আজকে সৌদি আরবের ন্যাশনাল ডের আগের দিনে আমরা লুলুতে চলে এসেছি। ন্যাশনাল ডের আগের দিন বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ন্যাশনাল ডে চলেই এসেছে, মানে আজকেই। ভেতরটা খুব সুন্দর করে সাজানো বেলুনস দিয়ে। 23শে সেপ্টেম্বর হলো ন্যাশনাল ডে, আর আমরা এসেছিলাম 22শে সেপ্টেম্বর। ভেতরেই ঢুকে দেখছিলাম কিছু কিছু জিনিস একটু অফার আছে, তো আমাদের এখান থেকে ওটস নেওয়ার ছিল, ওটস আমরা নিয়ে নিচ্ছি। ওখান থেকে সোজা চলে গেলাম জামা কাপড়ের সেকশনের দিকে। ঢুকেই দেখি বাচ্চাদের জন্য 15 রিয়ালের প্যান্ট কিংবা টি শার্ট রয়েছে। একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আবার এইদিকে দেখো ছোট বেবিদের শেরওয়ানি রয়েছে, বেশ সুন্দর, কিন্তু কালারগুলোও কিন্তু সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। ছোট বেবি বয়দের পরালে বেশ কিউট লাগবে। আর এই কালারটা দেখো, এই কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর। কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর। আর তোমরা অনেকেই জানবে লুলুটা কিন্তু ইন্ডিয়ান একটা মল। তো এখানে ইন্ডিয়ান ওয়্যার যেমন শাড়িও কিন্তু এখানে পাওয়া যায়। তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকবো। আমি মেয়ের জন্য একটু ফ্রক দেখছিলাম, তো কিছু ফ্রক ভালো লাগলো, আর এই ফ্রকটা ভালো লাগছিল বেশ, কিন্তু একটা ডিজাইন দেখো এখান থেকে উঠে গেছে। মেয়ে আবার এটাকে গায়ে লাগিয়ে দেখো দেখছে বড়দের মতন। হ্যাঁ, এখানে কিছু পছন্দসই জিনিস পাওয়া যায়, যেহেতু আমরা ইন্ডিয়ান জিনিস তো আমাদের ভালো লাগবেই। তারপরে দেখো মেয়ে দেখতে দেখতে এখানে বসেও পড়েছে, টায়ার্ড হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে এবার দেখলাম বেবিদের। এই স্কার্টটা কিন্তু দারুণ লাগছে, তার সঙ্গে এই টপটা বেশ ভালো লাগবে। মেয়ে কখনো এরকম হ্যাট পরতে চায় না, অনেকবার পরানোর চেষ্টা করেছি, তো এখন আবার দেখছি নিজেই পরে নিয়ে দেখছে। মেয়ের জন্য একটা দুটো ফ্রক নেব ভাবছিলাম, যেহেতু আমাদের সামনে পুজো আসছে, তো পুজোর জন্য তো শপিং করতেই হবে। কি হয়েছে, সৌদি আরবে আছি, কিন্তু পুজোর শপিং তো করতেই হবে আমাদের, তাই না? ড্রেস একটা আমরা নিয়ে নিয়েছি, তার সঙ্গে ম্যাচিং করে আমরা এখানে হেয়ার ব্যান্ড দেখছিলাম। তো মেয়ে আবার এখানে বলছে সবগুলোই ও নেবে। এখানে দারুণ দারুণ কালেকশনও আছে ক্লিপসের। এখন চলে এসেছি ওমেন সেকশানে। এসেই দেখলাম এখানে 3 পিস সেটগুলো বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু পিস ছিল, বানিয়ে নিতে হবে। বেশ ভালো লাগছিল, তবে এখানে টেলার্সের দোকান আমার সেভাবে চেনা নেই বলে আর নেওয়া হলো না। আর এখানে আবার দেখছিলাম কুর্তি অনেক রাখা আছে, তার মধ্যে দেখি একটা শাড়িও রাখা। কুর্তিগুলো অফারে ছিল, কিন্তু আমার যেটা পছন্দ হচ্ছিল যেমন এটা, কিন্তু আমার সাইজে আবার পাইনি, এই জন্য আবার কুর্তিটাকে স্কিপ করলাম। আর যেগুলো সাইজে আছে সেইগুলো আবার আমার ঠিক পছন্দ হচ্ছিল না। এখানে আবার কিছু কোয়ার্ট সেট আছে। এখানের কালেকশানগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই যে আমার লুলুতে সবথেকে পছন্দের লাগে এই যে এখানে দেখতে পাচ্ছ শাড়িগুলো। মেয়েরা শাড়ি পরুক আর না পরুক, দেখতে আর কিনতে কিন্তু খুব ভালো লাগে। সামনে যেহেতু আমাদের পুজো, বাঙালির মহোৎসব দুর্গা পুজো, এবার আর পুজোটা সেইভাবে মজা করতে পারবো না, বাড়িতে তো যেতে পারলাম না। সেই জন্য মনটাকে একটু ভালো করার জন্য দেখছিলাম এখানে শাড়ি। যদি কোনো শাড়ি ভালো লেগে যায় তাহলে আমি নিয়ে নেব, মনে মনে ভেবেই এসেছিলাম। চলো তোমরাও দেখতে থাকো শাড়ির কালেকশানগুলো। বেশ ভালো ভালো কালেকশান ছিল, কিন্তু সবই এগুলো সিল্কের মধ্যে। এই বাইরেরগুলো একটু অফারে ছিল, আমরা আবার ভেতরের দিকটাতে গেছিলাম শাড়ি দেখতে। ভেতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল। সব শাড়িই কিন্তু মেড ইন ইন্ডিয়া, কোনোটা সাউথ সিল্ক, কোনোটা আবার নর্থ। তবে যে যার পছন্দ অনুযায়ী শাড়ি নিতে পারবে। এই শাড়িগুলো কিন্তু বেশ হালকা, আর এখন নতুন চলছে এগুলো। শাড়ি দেখতে কার না ভালো লাগে বলো, মেয়েদের তো বিশেষ করে ভালো লাগেই। বড় আমাকে একটু দেখে দিচ্ছিল কোন শাড়িগুলো পরলে ভালো লাগবে আমাকে, তবে এইগুলো আমি দেখছিলাম ঠিকই, এগুলো আর নেওয়া হয়নি। সৌদি আরবে কিন্তু আমি এই একটা জায়গাতেই শাড়ি দেখেছি, আমি এখান থেকে শাড়ি আগেও নিয়েছি। আমার যখন স্বাদ হয়েছিল তখন কিন্তু আমি সৌদি আরবে ছিলাম, তখনও আমি এখান থেকে দুটো শাড়ি নিয়েছিলাম। এই শাড়িটাও বেশ ভালো লাগছিল, মেয়ে আবার এটা পছন্দ করেছে দেখো। হ্যাঁ, আর এই শাড়িগুলো এখন নতুন খুব উঠেছে ডিজিটাল প্রিন্টের। এই ডিজিটাল প্রিন্টের শাড়ি আমি এখান থেকে একটা নিয়েও নিয়েছি। যে শাড়িটা বাইরে দেখেছিলাম ওই শাড়িটাই আবার একটু গায়ে লাগিয়ে দেখছি যে আয়নায় কেমন লাগছে আমাকে। আরও এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশান। এই শাড়িটা কেমন লাগছে তোমরা বলো তো। আরও অনেক শাড়ি ওখানে দাদাদের দেখাতে বললাম, তো ওনারা দেখালেন অনেক শাড়ি। কিছু কিছু শাড়ি আমার বেশ ভালো লাগলো। শাড়ি ফাইনাল করার পরে মেয়েকে দেখি খুঁজে পাচ্ছি না, মেয়ে আবার এই জামা কাপড়গুলোর পেছনে লুকিয়েছে, আর আমরা খুঁজছি দেখে খুব মজা পাচ্ছে। এখানে রেডিমেড 3 পিস, অনেক হেভি কাজওয়ালা কিংবা সিম্পল কাজওয়ালা অনেক কিছু পাওয়া যায় এখানে। তোমরা যারা ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি আছো এই মার্কেটটা ভিজিট করতে পারো।
আর এই দেখো বেরিয়ে ওখান থেকে এখানে অনেক ব্যাগের কালেকশন ছিল। মেয়ে আবার এই ব্যাগগুলো দেখে খুব মজা পাচ্ছিল। এখানে চলছিল সাইড ব্যাগের অফার, 2টো ব্যাগ নিলে 94 রিয়াল করে, আর তার সাইডেই এখানে ছিল একটা ব্যাগ নিলে 45 রিয়াল করে। এই ব্যাগগুলো বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু ব্যাগের কালেকশানগুলো বেশ ভালোই থাকে, তোমরাও কিন্তু গিয়ে ভিজিট করতে পারো। এই ব্যাগগুলো দেখে মেয়ে খুব মজা পাচ্ছিল, নানান ধরনের অ্যানিম্যাল এইসব আছে ব্যাগে লাগানো, এই জন্য। দেন ওদিক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গ্রসারির দিকে। এখান থেকে আমরা একটা চাল নিলাম, আর এখানে দেখো কিছু কাপ প্লেট এই সমস্ত অফারে ছিল। এটা যেহেতু ইন্ডিয়ান মল, এখানে দেখো পিঠে করা জিনিস কিংবা মাটির জিনিসও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তবে দামগুলো কিন্তু খুব বেশি ছিল। এখানে একটা মাটির তৈরি কড়াইও ছিল, দেখতে তো বেশ ভালো লাগে, তবে দামগুলো কিন্তু অনেক বেশি। এরপর চলে গেলাম মাছ কিনতে। এখানে অনেক ধরনের চিংড়ি মাছ আছে, ওখান থেকে আমরা ওই চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি 1.5 কেজি মতো। তারপর যেতে যেতে মেয়ে দেখলো কেক, ওই পিঙ্ক কালারের কেকটা দেখাচ্ছে, ওইটা নেবে। কারণটা কি জানো, ও যেহেতু পিঙ্ক কালারের ড্রেস পরে আছে ওই জন্য ও চাইছে পিঙ্ক কালারের কেক। তারপর আমরা চলে গেলাম পিৎজা খেতে। এখানের পিৎজাটাও কিন্তু আমাদের বেশ ভালো লাগে, আমরা যখনই আসি এই লুলু থেকে পিৎজা কিন্তু আমরা খাই। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো বা ভাবতে পারো এই লুলুটা কোথায় আছে। এই লুলুটা আছে সৌদি আরবের জেদ্দায় আমির ফাউজে। এই লুলুটা কিন্তু আমার মনে হয় সব থেকে বড়। মেয়ে যেহেতু কেক খেতে চেয়েছিল, মেয়েকে বলেছিলাম পেস্ট্রি কিনে দেবো, তো এখান থেকে পছন্দ করে একটা পেস্ট্রি নিয়ে নিচ্ছে। আর 22 তারিখে যেহেতু ন্যাশনাল ডে, দেখো কেক বিক্রি হচ্ছে গ্রিন কালারের, ফ্ল্যাগের কালারের। পেস্ট্রি পেয়ে দারুণ খুশি, কিন্তু বললাম এখন খাওয়া যাবে না, বিলিং করে তারপরে। এখানে ম্যাঙ্গো স্ট্রিম দেখলাম, আমি আবার জিজ্ঞাসা করলাম এগুলো কি, আমি কখনো খাইনি, এই জন্য হাজব্যান্ড নিয়ে নিল। লুলুতে আসলে মনেই হয় না যে সৌদি আরবে আছি। দেখো এখানে বাতাবি লেবুও পাওয়া যাচ্ছে। আর এইটা দেখে তো অবাকই হয়ে গেলাম, কাঁঠালটার সাইজ অনেক বড় ছিল আর একটাই ছিল। দাম দেখে তো আমি অবাক হয়ে গেলাম, 150 রিয়াল ছিল। ভাবতে পারছো 3000 টাকার বেশি, 3000 টাকার বেশি দাম দিয়ে কে কাঁঠাল কিনবে। কাঁঠাল আমার আর হাজব্যান্ডের তেমন পছন্দের না। হাজব্যান্ড ওখানে আনারস নিচ্ছিল, ওগুলো সাউথ ইন্ডিয়ান আনারস ছিল, বেশ ভালো খেতে। এখানে নারকেল কোড়াও বিক্রি হচ্ছিল আর নারকেল গোটাও বিক্রি হচ্ছিল। লুলুতে আসলে মনে হয় যেন আমি ইন্ডিয়ান কোনো মলে এসেছি। সব ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, দেখতেও যেমন ভালো লাগে আর কিনতেও আমরা খুব ভালোবাসি। এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম। এখানে লাউ, কচি কুমড়ো, চাল কুমড়ো সবই পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা একটু কুমড়ো নিলাম আর নিলাম পেঁপে। তোমরাই বলো, সবজিগুলোকে দেখে মনে হচ্ছে না যেন কোনো ইন্ডিয়ান মার্কেটেই আছি? নানান ধরনের সবজি এখানে পাওয়া যায়। এখানে দেখো ইঁচড়ও পাওয়া যাচ্ছে, এই সময় ইঁচড়। হ্যাঁ, তবে হ্যাঁ দামগুলো কিন্তু অনেকটাই বেশি। এইটুকু ইঁচড় 500-600 টাকা দিয়ে কিনতে কার ইচ্ছা করে বলো। এখানে মোচাও দেখলাম, তবে আমরা মোচা কিনি কিন্তু লোকাল মার্কেট থেকে, ওখানে মাঝে মাঝে পাওয়া যায়। এইটা দেখো চিচিঙ্গে পাওয়া যাচ্ছে, একটু ইউনিক ধরনের, এরকমটা আমি আগে কখনো দেখিনি। আর দেখো কলা পাতাও পাওয়া যাচ্ছে। কলা পাতার দাম ছিল 4 রিয়াল মতন, মানে ইন্ডিয়ান টাকার 90 টাকা হবে। 2 পিস কলা পাতা ছিল, আমাদের দরকার নেই তেমন, সেই জন্য আর নিলাম না। আর এই সবজিটা দেখলাম, এটাও ইউনিক ধরনের দেখলাম, শ্রীলঙ্কা থেকে এসেছে। ন্যাশনাল ডে যেহেতু পড়েই গেছে প্রায়, অনেক বাচ্চারা ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে আবার দেখে বায়না করলো বলে ওকেও এবার একটা দিল। খাবার দাবার তো নিয়ে নিয়েছি, সাথে আবার একটু কোল্ড ড্রিঙ্ক না হলে ঠিক ভালো লাগে না, যেহেতু পিৎজা নিয়েছি। হাজব্যান্ড নিয়ে নিল হাজব্যান্ডের জন্য সোডা, আর আমি নিলাম একটা ডায়েট কোক। সব কেনা কমপ্লিট। এবার চলে গেলাম কাউন্টারে এসে দেখি প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে মেয়ে পতাকা ওড়াচ্ছে। কিছুক্ষণ সময় লাগলো, তারপর বিলিং করে বেরিয়ে গেলাম। ফুড কোর্টে গেছি, ওখানে কোনো টেবিলই পাচ্ছি না, এতই ভিড়। মেয়ের খিদে পেয়েছিল বলে ওখানে একটা চেয়ারেও বসে পেস্ট্রি খেয়ে নিয়েছে। তারপর টেবিল পেয়ে আমরা এখানে দেখো পিৎজা নিয়ে বসে পড়েছি। লুলুর পিৎজাগুলো কিন্তু রিজনেবল প্রাইসে ভালোই পাওয়া যায়, আমরা যখনই যাই তখনই খাই। আর সাথে নিয়েছিল হাজব্যান্ড চাট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যারা যারা সৌদি আরব থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আমাকে, ভালো লাগে।